ভাবছিলাম একদিন আমার দোচালা গড্ডার মধ্যে তুমি লাল টুকটুকে একখান বেনারসি শাড়ি পইরা পরিল্লাহান বসায় যাইবা, চাঁদের আলোয় টলমল করবো সারা বাড়িঘর। তোমারে পাইয়া যাওয়া ফুলসজ্জা অমন মধুর রাইতে আমি বয়াম বইরা জোনাকি পোকা ছাইরা দিমু সারা ঘরে। তখন তোমার মনে হইবে এটা কোনো চেনা জগৎ না, তোমার মনে হইবে এটারে বোধহয় রূপকথার জগৎ কয়। ওই রূপকথার জগতে আমি টুপ কইরা ডুইকা বইসা থাকব, চোখের মধ্যে চোখ রাইখা আসমানের পরিডারে পরাণ বইরা দেখব। ভাবছিলাম তোমারে নিয়া পুরা পৃথিবী ঘুইরা বেড়ামু, চিড়িয়াখানা, সেন্ট মার্টিন, সমুদ্র সৈকত, দিয়াবাড়ির সবুজ পাহাড়, কাশ্মীরের বরফ, শিলিগুড়ির চা বাগান। তোমারে নিয়ে যে কই কই জামু। ভাবছিলাম তুমি আমি মিল্লা আমাগো সংসারটা সাজায়া তুলমু, আমাগো দুইজনের রুটি ভাতের ছোটখাটো একখান সংসার হইব। শেষমেশ কোনো আশায় আর পূরণ হইল না, যা ভাবি নাই তাই হইল। আর যা কিছু ভাবলাম তার কিছুই হইল না। তুমি বধূ সাজলা না আমার লাইগা, আমার বাসর তোমারে পাইল না। আমার ঘরদুয়ারের উঠান জুইরা কোনোদিন নামলো না ওই চাঁদের আলো, কিচ্ছুই হইল না আমার। ভাবছিলাম তোমারে লইয়া রিক্সার হুড় তুইলা পুরা শহর ঘুইরা বেড়াবো, কিন্তু সেটা আর হইল না। এক লগে সমুদ্রের গর্জন শুনতে শুনতে জ্যোৎস্নার দেখা হইল না। তোমার হাত ধইরা পাহাড়ে উঠা ম্যাক্সুইয়া কোয়া হইল না আমি তোমারে বড় ভালোবাসি। জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয়। বন্ধু, যে মানুষটাকে তুমি তোমার করে পেতে চাইবে, যে মানুষটাকে তুমি তোমার করে আপন করতে চাইবে, সে মানুষটা কখনোই তোমার হবে না।